দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে। আচ্ছা, এটা একটা ডিজাইন অলরেডি করা আছে, বুঝছো? আমি তো গতদিন জিওমেট্রি দেখাইছিলাম। ডিজাইনটা অলরেডি করা আছে, তাও জিওমেট্রি পার্টটা এখন সিম্পল কিছু, বেশি কিছু না আসলে। যে প্যারামিটারস এর মধ্যে যে রেডিয়াস রেডিয়াস এগুলা রেডিয়াস দেওয়া আছে। আর হচ্ছে মেটেরিয়াল সেকশনটা আজকে দেখবো মূলত, ঠিক আছে? মেটেরিয়ালস তো অ্যাড আছে আশা করি। জিওমেট্রিটা একটা একটা করে দেখি। ধরো এতটুক যদি আমি সিলেক্ট করি, তাহলে এই যে ছোট্ট একটা, পরেরটা করলাম, তারপর এটাকে মিরর করলাম। মিরর কোনটা? C2, শুধু দ্বিতীয়টা। ওকে, তারপর এটাকে রোটেট করব, ওই যে এরে যেটা দেখাইছিলাম এইটা ডিলিট করলাম। ওকে, তারপর এই পুরোটা মানে যেখানে ফিউজ সিলিকা থাকবে ওইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এর বাইরে দেখছো কিনা ছোট্ট একটা লেয়ার তৈরি হয়েছে, বুঝছো? তারপরেরটা হচ্ছে আর একটু বড়, এখানে অ্যানালাইট থাকবে এই মাঝের অংশে। আর এরপরে হচ্ছে পিএমএল লেয়ার। পিএমএল লেয়ার নিয়ে গতদিন হালকা বলছিলাম, এতটুকু জানলেই চলবে, আর তোমরা সার্চ দিয়ে পড়তে পারো। আর কিন্তু জিওমেট্রি শেষ। এখন আমরা যেটা করব, আমরা মেটেরিয়াল সিলেকশন করব, ঠিক আছে? তো মেটেরিয়াল সিলেকশনের জন্য আমি একটা ডেমো দেখায় দেই। এই মেটেরিয়ালে তোমরা তো জানোই, এই মেটেরিয়ালে গিয়ে ব্ল্যাঙ্ক মেটেরিয়ালটা আমরা ইউজ করবো। এখানে অ্যাড মেটেরিয়াল ফ্রম লাইব্রেরি দিলে এখানে লাইব্রেরিতে অনেকগুলা মেটেরিয়াল বিল্ট ইন আছে, ঠিক আছে? তো আমরা সবসময় ব্ল্যাঙ্ক মেটেরিয়াল ইউজ করব। ব্ল্যাঙ্ক মেটেরিয়াল দিলে কি হয় আমি একটু ডেমো দেখায় দেই। এই যে মেটেরিয়াল 6 চলে আসছে, তো এখানে নাম দিবা। আমি এভাবে এয়ার, গোল্ড, অ্যানালাইট, ফিউজ সিলিকা এগুলো দিছি। তো এখানে মেটেরিয়াল 6 দেওয়া আছে। আমি মনে হচ্ছে এটা এর আগে 5টা ট্রাই করছিলাম, একটা মনে হয় ডিলিট করে দিছি। তো এখানে কোনো একটা নাম দিয়ে তারপরে এই যে দেখো জিওমেট্রিক এন্টিটি লেভেল, মানে আমি যে সিলেক্ট করব এই সিলেকশনটা কিভাবে হবে। আমি যদি এইভাবে করি, ডোমেন সিলেকশন হয়েছে, তাই না? মানে পুরা জিওমেট্রিটা সিলেকশন হয়ে যাচ্ছে। আমি আবার ক্লিক করে আনসিলেক্ট করে দিব। তো এইভাবে আর কি। তারপরে এখানে সিলেক্ট করার পরে আমার হচ্ছে এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাইতে হবে। ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে এখানে কিছু প্রপার্টিস দিতে হবে। তো প্রপার্টিস আসলে মূল যে প্রপার্টি দিতে হবে সেটা হচ্ছে এটার আলোকীয় যে বৈশিষ্ট্য, ঠিক আছে? রিফ্লেকটিভ ইন্ডেক্স। তো রিফ্লেকটিভ ইন্ডেক্স কোন জায়গায় আছে? মেবি বেসিকই থাকার কথা। বেসিকে যদি যাই তাহলে এই যে রিলেটিভ, স্বামী মনে হয় একটু মডেল ইলেকট্রোম্যাগনেটিক মডেলস বেসিক বেসিকে না, কোন জায়গায়? ইলেকট্রোম্যাগনেটিক মডেলস এ দেখি হ্যাঁ 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 ওই যে নিচে নিচে হ্যাঁ, রিফ্লেকটিভ ইন্ডেক্স এইটা, ঠিক আছে? এই দুইটা, ঠিক আছে? এইটা আর এইটা, এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে ইমাজিনারি। এই দুইটা হচ্ছে আমাদের বেসিক প্রপার্টিজ। তো কোনো জিনিসের হচ্ছে ডিরেক্টলি পাওয়া যায়, ঠিক আছে, মানে ফিক্সড, যেমন বাতাসের এক, ঠিক আছে? আর কোনো ম্যাটেরিয়াল আছে যেমন ফিউজ সিলিকা, তো এইটার হচ্ছে এই রিফ্লেকটিভ ইন্ডেক্সটা হচ্ছে ল্যামডা অনুসারে, মানে আমি কোন তরঙ্গের আলো দিচ্ছি ওইটার উপর নির্ভর করে ওইটা চেঞ্জ হয়, ঠিক আছে? তার মানে একটা ইকুয়েশন ফলো করে এটা। আর আমরা ডিরেক্ট ইকুয়েশন পাবো, আমি একটু পরে দেখাচ্ছি। আর আমি যদি গোল্ডের ক্ষেত্রে দেখি, এটা তো সেমিকন্ডাক্টর না, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল। তো এই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো ইকুয়েশন পাবো না যে রিফ্লেকটিভ ইন্ডেক্স কোনটা ফলো করে, না ল্যামডার সাথে। তো এই ক্ষেত্রে আমরা অন্যভাবে ইকুয়েশন দিয়ে পাবো। এটা আমরা ডিলিট করে দিই, এটা দরকার নেই। দেখো এয়ার এর ক্ষেত্রে আমি যেহেতু সিলেক্ট করে রাখছি অলরেডি, তো এই যে এই ছোট ছোট সার্কেল গুলো হচ্ছে আমার এয়ার হোল, ঠিক আছে? এই অংশটা ফাঁপা থাকবে। তো এখানে প্রপার্টিজ গুলো আমি এড করছি, দেখো রিফ্লেকটিভ ইন্ডেক্স 1, তারপরে রিফ্লেকটিভ ইন্ডেক্স এর ইমাজিনারি পার্ট হচ্ছে 0। আর এটা পারমিবিলিটি কিন্তু রিলেটিভ পারমিবিলিটি, মানে এখানে শুধুমাত্র পারমিবিলিটিও আছে, যেটা পরম,
ওইটা নিব না, আমরা রিলেটিভটা নিব। আর পারমিটিভিটি হচ্ছে 1। তো এইগুলা না দিলেও আসলে তোমার সমস্যা হবে না, এই ক্ষেত্রে দিলাম আর কি। আর গোল্ডের ক্ষেত্রে আমরা কি দিব? গোল্ডের ক্ষেত্রে আসলে আমরা যেটা পাই সেটা একটু দেখো, যে এটা একটা পেপার, পেপার না, এটা হচ্ছে একটা পেপার, এটা হচ্ছে অপটিক্স এক্সপ্রেসের একটা পেপার। এটা সাইফুল ভাই, সাইফুল ইসলাম নামে একজনের বড় ভাইয়ের, তো ওনার এটা হচ্ছে অপটিক্স এক্সপ্রেসে পাবলিশ হয়েছে। তো এটা অন্যান্য পেপারেও তুমি পাবা, তুমি নিশ্চয়ই দেখছো, এই যে সেলমের ইকুয়েশন, তারপরে হচ্ছে ড্রুড লরেঞ্জ মডেল, এগুলো দেখছো না? সেলমিয়ার ইকুয়েশনটা দেখছি। হুম। তো সেলমের ইকুয়েশন আসলে কি? এই যে ম্যাটেরিয়াল ডিসপারশনটা, সিলিকার ম্যাটেরিয়াল ডিসপারশনটা আমরা সেলমের ইকুয়েশন থেকে পাই, ঠিক আছে? সিলিকার জন্য এই ফরমেশনটা, মানে এই যে কনস্ট্যান্ট গুলা, এগুলো হচ্ছে সিলিকার জন্য। কিন্তু অন্য কোনো যদি ইয়ে হয়, সেমিকন্ডাক্টর হয়, তাহলে এই কনস্ট্যান্ট গুলো ডিফারেন্ট হবে, ইকুয়েশনটা হয়তো একটু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? তো সেলমের ইকুয়েশনের জন্য এই যে তুমি সার্চ দিবা ইন্টারনেটে, তারপরে এখানে উইকিপিডিয়াতে পাবা হালকা পাতলা, এই যে দেখো ফরমেশনটা, ঠিক আছে? 1 প্লাস যে একটা ল্যামডা স্কোয়ারের সাথে একটা কোএফিসিয়েন্ট, আবার ল্যামডা স্কোয়ার থেকে বিয়োগ যাবে একটা কোএফিসিয়েন্ট, এটা সামেশন, ঠিক আছে? তো এখানে আমরা 3টা যোগ করছি, পেপারে যেটা দিছে 3টা যোগ করা হয়েছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখো ল্যামডা স্কোয়ারের সাথে যেটা গুণ হচ্ছে, হ্যাঁ, ওইটার কোনো একক কি থাকার কথা? আসলে একক কোনো থাকার কথা না, তাই না? আর এটার কোনো একক থাকবে না। আমি যখন প্যারামিটারে এটা দিব, তখন এটার কোনো একক দিব না। কিন্তু আমি যখন নিচে এটা দিতেছি, যে 0.0047 বা এই যে পরের জিনিসটা, এটার কিন্তু একক থাকার কথা, কারণ এখানে ল্যামডা স্কোয়ার থেকে এটা বিয়োগ যাচ্ছে, তাই না? তো এটা যদি মিটার স্কোয়ার হয়, অবশ্যই এটাও মিটার স্কোয়ার, তাই না? মানে একই একক তো হওয়ার কথা, নাহলে তো ওই যোগ বিয়োগ হবে না। তো যখন আমি যোগ দিয়ে দিলাম, তাহলে নিচেও মিটার স্কোয়ার আছে বা মাইক্রোমিটার স্কোয়ার, উপরেও মাইক্রোমিটার স্কোয়ার, আলটিমেটলি আমার একক আসবে না। তো এটা হচ্ছে সেলমের ইকুয়েশন, আমরা যেটা দেখলাম যে সিলিকার ক্ষেত্রে থাকবে। মানে এই যে পিউর সিলিকারটা যদি বলি, দেখো রিফ্লেকটিভ ইন্ডেক্সের ক্ষেত্রে আমি শুধু রিয়েলটা দিছি এনএস, তাই না? তো এনএসটা আসলে কি? এনএসটার জন্য আমার যেটা করতে হবে, যে ডেফিনেশনে গিয়ে নর্মালি তোমরা যেটা করবা, যে ভেরিয়েবলসে ক্লিক করবা, রাইট ক্লিক করবা, ঠিক আছে? তো আমি তো ভেরিয়েবলস আগেই একটা নিয়ে নিছি, ভেরিয়েবলসে নিয়ে এই যে এনএস, এনএস কি আসলে? এনএস হচ্ছে এই যে ইকুয়েশনটা, এখানে ইকুয়েশনটা লিখেছি। হ্যাঁ, জাস্ট ইকুয়েশনটা লিখছি, এই দেখো নিচে এক্সপ্রেশনটা আছে, ঠিক আছে? এখানে চাইলে এই যে এইটা বড় করা যেতে পারে, বড় হচ্ছে না কেন আমি জানি না। নিচে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা ম্যানেজেবল। যে কোনো ভাবে তুমি চাইলে এক্সেলে বা ইয়েতে কোনো ওয়ার্ডে বা নোটপ্যাডে এই কোশ্চেন গুলা লিখে রাখতে পারো, অথবা আমি সমস্যা নাই, এটা দিয়ে দিব তোমাদেরকে আজকে, ঠিক আছে? ওইখান থেকে এইটা একটা ফাইল থাকতে পারে। এখানে তো আই আই বলতে কি ভাইয়া, ইয়া ল্যামডা বুঝিয়েছে না এখানে আসলে ইকুয়েশনটা? আই না তো, এটা এল, আচ্ছা এল, হ্যাঁ। তো এখানে বি 1, তারপরে হচ্ছে এই যে এখানে যদি দেখি বি 1, তারপরে বি 2, বি 3। তো বি 1 কই আছে? বি 1 হচ্ছে এই যে প্যারামিটারস আছে। প্যারামিটারস। ওকে, দেখো এগুলা কিন্তু একক দেই নাই, কিন্তু সি 1 এ কি দিছি? নিচে যেটা বিয়োগ হয়েছে ওইখানে মাইক্রোমিটার স্কোয়ার, বুঝছো? যেটা দেয়া আছে ওইটা মাইক্রোমিটার স্কোয়ারে দেয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমার বেশ কিছুদিন সমস্যা হয়েছিল আর কি। আর উইকিপিডিয়াতে আছে এটা, এই যে এটা হচ্ছে ড্রুড ইয়েতে সেলমের ইকুয়েশনেই আছে, এই যে দেখো সি 1 মাইক্রোমিটার স্কোয়ার, সি 2 মাইক্রোমিটার স্কোয়ার, কিন্তু আমার পেপারে তো ডিরেক্টলি দেয়া নাই, তাই না? এখানে ডিরেক্টলি বসায় দিছে, এই জন্য একটু কনফিউশন হইতে পারতো। আর তাহলে তো এই যে ভেরিয়েবলস এর, আমি যখন এল কে যদি ভেরি করি, তাই না? মানে আমি যখন প্যারামিটারস এ ল্যামডা দিয়ে দিলাম 0.6 মাইক্রোমিটার, তার মানে এটা হচ্ছে বেস ভ্যালু। কিন্তু আমি যখন অ্যানালাইসিস করব, একটু দেখাচ্ছি, যে এই যে 0.5 থেকে 6.2, মানে একটা কার্ভ হওয়ার কথা না, যে একটা রেঞ্জের মধ্যে, তখন এই এলটা কে ইউজ করবে আসলে? এই এলটা ইউজ করবে হচ্ছে এই যে ভেরিয়েবলস এর এনএস, এই যে এখানে এল আছে, তাই না? এল চেঞ্জ হলে এই ইকুয়েশন গুলা চেঞ্জ হবে, তার মানে এনএস এর ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে আমি এই যে তার মানে ইয়াটাও চেঞ্জ হয়ে যাবে, রিফ্লেকটিভ ইন্ডেক্সটা চেঞ্জ হওয়ার এক্স্যাক্টলি, রিসপেক্টে হ্যাঁ, মনে হয় আমরা কোনো গ্রাফ পাবো। এক্স্যাক্টলি, মানে গ্রাফ হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু মানে এটা চেঞ্জ হবে আর কি। আমি চাইলে ভ্যালু গুলা নিয়ে প্লট করতে পারি, এটা সমস্যা নেই।
মানে মোট কথা হচ্ছে আমি ভ্যালুগুলা পাচ্ছি, মানে ওয়েভলেন্থ চেঞ্জ হলে যে তার প্রপার্টিজে চেঞ্জ হয়, এই জিনিসটাই তো আমরা দেখতে চাচ্ছি, মানে এটার একটা আহ, ফল আমরা দেখতে পাচ্ছি, তাই না, দেখতে চাচ্ছি। তো এটা এখানে দেখানো সম্ভব হচ্ছে, তাই না। তো ফিউজ সিলিকার প্রপার্টিজ আমরা দিয়ে দিলাম, পারমিবিলিটি 1, বাকিগুলো আমরা 0 দিলাম, ঠিক আছে। ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এটা তো সেমিকন্ডাক্টর, তো এটার কন্ডাক্টিভিটি আমরা 0 দিয়ে দিলাম, আর এটা ইমাজিনারি পার্টও 0 দিলাম। আর যদি গোল্ড হয়, অ্যানালাইটেরটা আগে দেখাই। আচ্ছা ভাইয়া, বলো। লিনিয়ার ইকুয়েশন দিয়ে তাহলে শুধু রিয়েল পার্টটা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রিয়েল পার্ট? এক্স্যাক্টলি এইটা যদি দেখো, এখানে আসলে কোনোভাবেই কি মানে ইমাজিনারি হওয়া সম্ভব কিনা, সম্ভব না আসলে, না না। তাই না, এই জন্য। আর হচ্ছে তারপরে অ্যানালাইটের রিফ্লেকটিভ ইন্ডেক্স আমরা রিয়েল পার্ট দিলাম এনএ। এনএ আসলে আমরা এনএ হচ্ছে আমরা ডিটেক্ট করব, তাই না। জি জি জি। এনএ এনএ আমরা ডিটেক্ট করব। এই কি জানি রিলেটিভ পারমিটিভিটি আমরা এনএ স্কয়ার দিয়ে দিছি এখানে একটা ইকুয়েশন অনুসারে, পরে দেখাচ্ছি। এটা না দেখাই দিলেও সমস্যা নেই, আমার হচ্ছে মূল জিনিস হচ্ছে এই দুইটা। আর গোল্ডের ক্ষেত্রে যদি আমি দেখি, গোল্ডের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিয়েল বা ইমাজিনারি কোনোটাই আসলে আমরা ডিরেক্টলি পাই না। আমরা যেটা পাই সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে। তো সেটা কি অনুসারে, সেটা হচ্ছে এই যে ব্রুড লরেন্জ মডেল যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালের ডিসপারশন পাওয়া যায়, ঠিক আছে, ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য রিলেটিভ পারমিটিভিটি। তো এইটা নিয়েও আছে আর্টিকেল, তোমরা দেখতে পারো। আর্টিকেল মানে এটা নিয়ে ইয়ে আছে, রিসোর্স আছে, উইকিপিডিয়াতে এটা নিয়ে পড়তে পারো। মূলত ছিল ড্রুড মডেল ছিল, তারপরে ওইটাকে এক্সটেন্ড করে ড্রুড লরেন্জ মডেল করা হয়েছে, ওইটাতে কিছু জিনিস অ্যাড করা হয়েছে। তো ওইগুলা দেখতে পারো তোমরা, পরে পরে আর কি দেখা যেতে পারে। তো এখানে তাহলে আমি এই জিনিসটা ওই আগের মতোই ভেরিয়েবলে লিখে ফেললাম, তাই না। এখানে দেখো খুব সহজে লিখে ফেলা হয়েছে যে এটা ওই যে এ বি সি ডি অনেক কিছু লেখা হয়েছে, তাই না। এটা কেন, এটা হচ্ছে এই যে এটার যে ভ্যালু গুলো আছে, এই যে ওমেগা ডি, তারপরে এটা এগুলার বর্ণনা হচ্ছে নিচে দেয়া আছে কোনটা কি, ঠিক আছে। তো এই জিনিসগুলাকে আমি সিম্পলি আসলে হয়তো এটাকে স্মল এ ধরছি, বি সি ডি এটা ধরে আমি খাতায় লিখে ফেলছিলাম, যে এটা মানে এইটা, এটা মানে ওইটা, ঠিক আছে, সহজ করার জন্য। তো ওইগুলো হচ্ছে আমি প্যারামিটারে লিখে ফেলছি আর কি। এই দেখো স্মল এ বি সি ডি, ঠিক আছে। তো এটা তোমরা চাইলে ওই পাশে ডেসক্রিপশনও লিখে ফেলতে পারো, আমি মানে আলসেমি করে আর লিখি নাই আর কি, যেহেতু আমার কাছে একবার ইকুয়েশন লেখার পরে আর লাগে নাই আর কি। তো এটা চাইলে তোমরা অ্যাড করে ফেলতে পারো। তাহলে আমি কি পাইলাম, আমার কাছে এখন গোল্ডের পারমিটিভিটি আছে, রিলেটিভ পারমিটিভিটি। এবং একটা জিনিস দেখো এখানে, এই যে জে আছে না, তার মানে এটা কি ইমাজিনারি না, ঠিক আছে। তো ইমাজিনারি হয় এই পুরো জিনিসটা আসলে কমপ্লেক্স, ঠিক আছে। রিফ্লেকটিভ ইন্ডেক্সটা হচ্ছে, রিলেটিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে কমপ্লেক্স একটা বিষয়, এখানে কমপ্লেক্স একটা নাম্বার। তো এই কমপ্লেক্স নাম্বার থেকে হচ্ছে একটা ইকুয়েশন থেকে আমরা রিলেটিভ না সরি ওই যে রিফ্লেকটিভ ইন্ডেক্স রিয়েল পার্ট আর কমপ্লেক্স ওই ইমাজিনারি পার্টটা পাবো। সেটা হচ্ছে মেয়ারের বইয়ে পাবা, মেয়ারের বই আছে না। জি জি জি। হ্যাঁ, এটা পড়ছি এই পার্টটা। হ্যাঁ, এই ইকুয়েশন গুলা দেখছো না। জি জি। হ্যাঁ, ওই এই যে এখানে মনে হয় সিআরটি ইউজ করবো, রাইট? সি আর ডি ইউজ করবো না আসলে আমরা, রিয়েল আর সরি কি ছিল, এই অংশটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে কমপ্লেক্স, সরি এটা রিয়েল না, যে আছে মানে ওভারঅল একটা কমপ্লেক্স নাম্বার পাবো। ওভারঅল, হ্যাঁ হ্যাঁ, তো কমপ্লেক্সটার আমরা যদি রিয়েল পার্ট আলাদা করতে পারি, ইমাজিনারি পার্ট আলাদা করতে পারি, তাহলে একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে। তো ওই রিয়েল আলাদা করার পর এই যে এপসাইলন 1 যেটা, ওইটা হচ্ছে রিয়েল, আর এপসাইলন 2 হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে। তো এই দুইটা আমি যখন পাইলাম, পাওয়ার পর দেখো আমি এই যে রিফ্লেকটিভ ইন্ডেক্সের রিয়েল পার্টটা আমি এই ইকুয়েশন থেকে পাবো, বুঝতে পারছো। আর রিফ্লেকটিভ ইন্ডেক্সের ইমাজিনারি পার্টটা পাবো এখান থেকে। এটা কি বুঝছো? জি ভাই। হ্যাঁ। তো এটা আমি কিভাবে লিখছি, এই যে আমি যখন পাইলাম ইএইউ মানে এপসাইলন অফ এইউ দিয়ে গোল্ড আসলে অরাম যেটা, তারপরে ই1 কি দিছি, রিয়েল অফ ইএইউ, ওকে। তাহলে রিয়েল পার্টটা চলে আসবে ওই যে করেসপন্ডিং,
আর E2 এটা ইমাজিনারিটা চলে আসবে, ঠিক আছে, ইমাজিনারি শুধু ভ্যালুটা। তারপরে আমি ওইখান থেকে NAU মানে হচ্ছে গোল্ডের রিফ্রেক্টিভ ইন্ডেক্সের রিয়েল পার্টটা। ওকে, তো এটা কোন ইকুয়েশন, এই যে এইটা। আর তারপরে হচ্ছে KEU, এটা রিফ্রেক্টিভ ইন্ডেক্সের ইমাজিনারি পার্টটা, এটা হচ্ছে এখান থেকে, এই যে সেকেন্ডটা। ওকে, তাহলে NAU KEU আমি পাওয়া গেলাম। পাওয়ার পরে আমি গোল্ডে গেলাম, এই যে ম্যাটেরিয়ালে যাওয়ার পরে দেখো আমি জাস্ট এই যে ভ্যালুগুলো বসায় দিলাম, ভেরিয়েবল গুলা, ঠিক আছে। আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা ক্যালকুলেট করে আমি বসাইছিলাম আর কি। এটা আসলে দরকার নেই, বুঝছো, মানে এই দুইটা হইলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমার এয়ার সবকিছুই তো দেখলা, ঠিক আছে। গোল্ড, এই যে থিন লেয়ারটা দেখা যাচ্ছে, এনালাইট এইটা, ফিউজ সিলিকা হচ্ছে, ফিউজ সিলিকা কই, এইটা আর এইটা। তো এইটা কি, এটা হচ্ছে PML লেয়ারে আমার ব্যাকগ্রাউন্ড যে ম্যাটেরিয়াল থাকবে, PML সবসময় আমি ওইটা ইউজ করব। ওকে, তাহলে দেখো ম্যাটেরিয়ালটা আমার হয়ে গেল, বুঝছো না কিছু ম্যাটেরিয়ালের? হ্যাঁ হ্যাঁ হুম, তাহলে ম্যাটেরিয়াল সিলেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ম্যাটেরিয়াল সিলেকশন যখন হয়ে গেল তখন আমার আর কিছু যেমন বোঝার নাই। দেখো আমি এটা ওই যে স্টাডিতে গিয়ে আমরা যেটা তবে করবো, অ্যানালাইটের রিফ্লেক্টিভ ইন্ডেক্স কি কিছুই দেওয়া লাগে না, মানে অ্যানালাইটের? হুম 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 অ্যানালাইটের রিফ্লেকটিভ ইন্ডেক্স আমরা একটা বেস ভ্যালু দিয়ে দেই আর কি, 1.36। আমি কোন কোন থেকে কোন পর্যন্ত মানে ডিটেক্ট করতেছি, ওইটা ওইটা পরে বুঝবা, এখন আসলে ঠিক আছে। এখন বুঝাচ্ছি না, আমি পরে বুঝাবো। ওইটা ওইটা যখন আমরা অ্যানালাইজ করব তখন বুঝবা যে কেন আমি একটা ফিক্স ভ্যালু দিচ্ছি। এটা তো আমার আসলে খুঁজে বের করার কথা, তাই না? জি, হুম, তো স্টাডিতে গিয়ে দেখো, স্টাডিতে গিয়ে তুমি চাইলে ডিরেক্ট মোড অ্যানালাইসিসে যাইতে পারো। গতদিন আমি মোড অ্যানালাইসিস ওই যে স্টাডি এড করাটা দেখাই নাই আমি, তো তোমরা তো আশা করি পারবা নাকি? জি। হ্যাঁ, তাহলে মোড অ্যানালাইসিসে গেলে আমি যদি এখানে দেখো কিছু জিনিস ট্রান্সফর্ম, আমরা হচ্ছে ইফেক্টিভ মোড ইন্ডেক্সটা বের করি, মানে এই যে ওভারঅল অনেকটা ধরা যায় লব্ধির মতো, বুঝছো। এটা হচ্ছে ফিউজ সিলিকা, এটার একটা রিফ্লেক্টিভ ইন্ডেক্স আছে, এটা হচ্ছে বাতাস এয়ার হোল, তো এইটার ডিফারেন্ট, আবার গোল্ড দিছি, আবার অ্যানালাইট আছে, সব মিলায়া যেটা হইছে ওইটা কিন্তু ডিফারেন্ট কিছু, তাই না? মানে এটা বাতাসও না, আবার ফিউজ সিলিকাও না, গোল্ডও না, সব কিছুর একটা মিশ্রণ হয়ে গেছে। তো ওই যে টোটাল আমি যে রিফ্লেক্টিভ ইন্ডেক্সটা পাবো, এটা হচ্ছে ইফেক্টিভ মোড ইন্ডেক্স, ঠিক আছে। ইফেক্টিভ যে বিষয়টা পাচ্ছি। তো তারপরে আমরা মোড গতদিন বলছিলাম, গতদিনের আগের দিন যে মোড কি, হালকা পাতলা। আর এখানে মোড অ্যানালাইসিসের ফ্রিকোয়েন্সি কি, আমরা তো ওয়েভলেন্থ দিয়ে দিছি, তাই না? ওয়েভলেন্থ দেওয়ার কারণে এখানে হচ্ছে আমরা সি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এল, ঠিক আছে, সি কনস্ট্যান্ট এখানে বিল্ট ইন আছে, আর এল দিয়ে ভাগ দিলে হচ্ছে ফ্রিকোয়েন্সি হার্টজে চলে আসবে। আর আমরা যে মোডটা খুঁজবো, আমরা যেহেতু 20টা খুঁজতেছি, তো 20টা খোঁজার কারণে আমরা এই 20টা কিসের ভিত্তিতে খুঁজবে, তাই না? এটা তো ইটারেশনের মাধ্যমে হয়। তো এটা 1.46, যেহেতু আমাদের আমরা জানি যে আমরা এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটের নাম জানো? reflectiveindex.info। আচ্ছা, এটা বেশ ভালো একটা ওয়েবসাইট। দেখো এখানে বিভিন্ন ধরনের মেটাল আছে, যেমন আমি ম্যাটেরিয়াল আছে, এটা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। আমি যদি গ্লাসের দেখি, গ্লাসের দেখলে এখানে গ্লাসগুলো আলাদা হয়ে আসবে। আমরা ফিউজ সিলিকা ইউজ করব, এখানে ফিউজ সিলিকা কই আছে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমি ওয়েভলেন্থ যদি দেই, ওয়েভলেন্থ, এই ওয়েবসাইটটা আজকে মানে সমস্যা করতেছে, আমি বুঝতেছি না কেন। আমি আমি ধরো 0.5 মাইক্রোমিটার দিলাম, ঠিক আছে, বিল্ট ইন মাইক্রোমিটারই দেওয়া আছে। মাইক্রোমিটার কি দিতে হয়? এখানে একটা কার্ভ আসে আজকে, মানে নেটওয়ার্ক একটু ডাউন আছে মনে হয়, সার্ভার ডাউন হইতে পারে। তুমি দেখো আর কি, বুঝছো, ওয়েভলেন্থ এখানে দিলে
এখানে কার্ভ দেখায়, তারপরে স্পেসিফিক ভ্যালু কত, ওই যে কমপ্লেক্স রিফ্রেক্টিভ ইন্ডেক্স এখানে এন আছে, কে আছে, এই ভ্যালুগুলো দেখায়। ঠিক আছে, আর এই যে দেখো সেলমের ইকুয়েশন দেয়া আছে, ডিসপারশন ফর্মুলা। ঠিক আছে, তো যে ম্যাটেরিয়াল দিব ওইটা অনুসারে দেখাবে। তো তাহলে দেখা যাচ্ছে যে 1.45 মনে হয় আমার যতদূর মনে পড়ে। কাছের রিফ্লেকটিভ ইন্ডেক্স এরকম না, মানে নর্মালি আমরা কি পড়ছি যে আলোর চ্যাপ্টারে 1.45 মনে হয়। হ্যাঁ 1.5 বা 1.45 এরকম। 1.45 যদি হয় তাহলে গোল্ড, বাতাস এই সব মিলায় আসলে এই যে 4.6 বা 4.4 এরকমই হয়। ঠিক আছে, তো আমরা নর্মালি 4.5 বা 4.6 এরকম আশেপাশে দেখি। ঠিক আছে, তো 10টা যদি আমি দেখি তাহলে দেখা যায়। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে এইটা কিন্তু একটা স্পেসিফিক এলের জন্য দেখাচ্ছে, তাই না? প্যারামিটার আমি কত নিছি, 0.6 মাইক্রোমিটার। তো আমি যদি 0.6ই থাকুক, 0.65 করে দিলাম এন্টার। আর আরেকটা বিষয় হচ্ছে আমি ল্যামডাকে কিন্তু সুইপ করতে পারি। এটা স্টাডিতে গিয়ে রাইট ক্লিক করলে ওই প্যারামেট্রিক সুইপ চলে আসে, তারপরে ওইটাকে এডিট করা যায়। এই যে আমি এডিট করে ল্যামডা লিখছি, মানে এই অংশে হয়তো প্যারামেট্রিক সুইপ 1 2 3 এগুলা থাকতে পারে। তারপরে এই যে আমি কোনটাকে সুইপ করব, এখানে যদি ক্লিক করি তাহলে আমার যত প্যারামিটার আছে সব প্যারামিটার চলে আসবে। তো এখান থেকে আমি যেটাকে সিলেক্ট করব ওই জিনিসটা সুইপ হবে। ঠিক আছে, মানে ওইটাকে ভেরি করব আমি। ওইটা করার পরে এই যে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কি হবে, রেঞ্জ সিলেক্ট করা যাবে, স্টার্ট কত এন্ড কত। ঠিক আছে, তো আমি 6.5 যেহেতু ধরছি, আমি ধরো 6.5 যেহেতু ধরছি, ওইটা আসলে কিছুই না, আমি যত ইচ্ছা দিতে পারি। এটার সাথে এটা ডিপেন্ডেন্ট না, কিন্তু ওইটা যত ইচ্ছা ধরা যায় ওইটার জন্য একটা আসবে, আর প্যারামেট্রিক সুইপের জন্য আমার রেজাল্ট আলাদা আসবে। তো 0.01 যদি দেই তাইলে 0.1 দেই আমি, সরি আমি বারবার এন্টার দিয়ে দিচ্ছি। 0.6 ধরো আমি 3টা দেখলাম, তাহলে 0.7 হবে, তাই না? আমি যদি দুইটা দেখতে চাই তাহলে না, দুইটা দেখতে চাইলে কত নিতে হবে, 8। আচ্ছা 3টা নিলে 9, তাই না? ওকে, রিপ্লেস দিলে এখানে চলে আসছে। অথবা এটা আমি এখানেই ডাবল ক্লিক করে আমি এখানে চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো প্যারামেট্রিক সুইপ হয়ে গেল। এবার যেটা করতে হবে, এই যে মেশ আমি করব, মেশটা এই যে কম্পোনেন্টেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা মেশ করার আগে জিওমেট্রি যখন হয়ে গেল, ম্যাটেরিয়াল সিলেকশনেরও আগে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ডেফিনেশনে গিয়ে রাইট ক্লিক করে এই যে পারফেক্টলি ম্যাচড লেয়ারে ক্লিক করতে হয়। ঠিক আছে, পারফেক্টলি ম্যাচ লেয়ার যখন আসবে তখন আমি এখানে ক্লিক করলাম, আমি একটু দেখাই। তো পারফেক্টলি ম্যাচ লেয়ার কোনটা, আমি বলছিলাম এই যে লাস্ট লেয়ারটা। ওকে, তো লাস্ট লেয়ার এই যে দেখো আমি আনসিলেক্ট করে দিলাম, আবার সিলেক্ট করলাম, 1 দেখাচ্ছে। তো এটা জিওমেট্রি নরমালি তোমরা যদি দেখো, এটা এখানে কিন্তু কার্টেসিয়ান থাকে, এখানে সিলিন্ড্রিক্যাল দেওয়া হলো কারণ আমার যে বডিটা আছে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, ইকুয়েশন গুলা আমার দেখা সহজ হবে। সিলিন্ড্রিক্যাল, আর তেমন কিছু মনে হয় চেঞ্জ করতে হয় না। এটা দেখো, এটা চেঞ্জ করা লাগবে না। পলিনোমিয়াল আছে, পলিনোমিয়ালই নরমালি থাকে মনে হয় ডিফল্ট, এখানে তেমন কিছু আর চেঞ্জ করা লাগবে না। তো এটা হইলো, হওয়ার পরে আমি যেটা করব, মেশ তৈরি করব। মেশ তৈরি করলে এই যে এটা জালের মতো হয়ে যাবে। দেখো বিল্ড অল, আমি এখানে ফিজিক্স কন্ট্রোল মেশ আছে, আবার ইউজার কন্ট্রোল আছে, আমরা ফিজিক্স কন্ট্রোল দিয়ে করব, তাহলে অটোমেটিক হবে। এখানে অনেকগুলা মেশ স্টাইল আছে, নরমাল আছে, আবার এই যে ছোট থেকে ছোট আছে, আবার এর থেকে খারাপ আছে। আমরা নরমাল দিয়েই অ্যানালাইসিস করব। আর যখন থিসিস এর ফাইনালি তুমি রেজাল্ট নিবা, অথবা কি বলে পেপারের সাবমিশনের জন্য নিবা, তখন অনেক সময় রেকমেন্ডেড থাকে যে ফাইন বা ফাইনাল করো। আমি নরমাল দিয়েই ফাইনালটাকে উঠছি, কারণ অনেকগুলা রেজাল্ট আনতে হয়েছে, অনেক অ্যানালাইসিস ছিল, আমি আর করিনি, নরমাল দিয়েই করছি। এটা তেমন চেঞ্জ হয় না আর কি। তো আমি যদি বিল্ড করি, আচ্ছা ভাই, মেশ করা বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি? ম্যাশ হচ্ছে মানে এই যে পুরো বডিটাকে ছোট ছোট অংশে ভাগ করে, তারপর এই যে ক্যালকুলেশনটা ওই ছোট ছোট এক একটা ভাগে করে করে করে, বুঝছো? মানে এখানে এখানে আমাদের ক্যালকুলেশন তেমন নাই, অনেকের আছে হচ্ছে এখানে এরিয়া ক্যালকুলেশন করতে হয়। তাহলে সে কি করবে, ওই আমরা ইন্টিগ্রেশনে পড়ছি না, ছোট ছোট ভাগ করে ইন্টিগ্রেট করতে হয়, যোগ করতে হয়। মানে এই মনে করো এই ছোট্ট অংশ দিয়ে কতটুকু ইলেকট্রিক ফিল্ড গেছে, তারপর এই ছোট্ট অংশটুকু দিয়ে কতটুকু গেছে,
তারপরে পুরোটাকে ইন্টিগ্রেট করে ফেললো, ঠিক আছে? তো এই জিনিসটা যত ছোট হবে, আমি যদি দেখো এক্সট্রিমলি ফাইন যদি দেখি, তাহলে রেজাল্ট কেন ভালো আসে এটা বুঝবা। এই দেখো, দেখছো? মানে আরো ছোট ছোট করে দিচ্ছে, হ্যাঁ, মানে এরিয়া তো আরো ভালো বেশি করে আসবে। ফেলছে, রেজাল্ট আরো ভালো আসবে। তো আমরা নর্মাল দিয়ে আবার এইদিকে দেখো, এটা একদম ছিদ্র মশারির মতো হয়ে গেছে, দেখছো? এই নর্মালি থাক, নর্মাল করলাম, এখন মেশ হয়ে গেল। আশা করি সব হয়ে গেছে, আমাদের মনে তেমন কিছু নাই। স্টাডি, এখানে রেজাল্টে আমি যেহেতু আগে করছিলাম আসলে, এই জন্য কিছু রেজাল্ট আছে। বাকি তোমাদের তোমরা যখন করবা তখন এই যে ডাটা সেট, ভিউজ, ডেরাইভ ভ্যালু, আর হচ্ছে এগুলো পরে করা যায়, আর এই জিনিসগুলো পরে আসে সিমুলেশনের পরে। এক একটা মডেল অ্যানালিসিস এর জন্য এক একটা থাকে। তো আমি তাইলে কম্পিউট করতেছি, ওকে। এটা চাইলে এই যে দেখতে পারো, প্রোগ্রেস দেখা যাইতে পারে, কিরকম হয়েছে, লগ দেখা যাইতে পারে। তো প্রোগ্রেসটা এখানেও দেখা যায়, এখানে ক্লিক করে। এই দেখো প্যারামেট্রিক সুইপ ওয়ান, যেটা মানে সলিউশন ওয়ান কোনটা, সলিউশন ওয়ান হচ্ছে নর্মাল আমরা ল্যামডা যেটা দিছি ওইটা, আর প্যারামেট্রিক সুইপ হচ্ছে আমি এল কে ভেরি করে যে সলিউশনটা করতেছি। দুইটার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন আলাদা আসবে, ঠিক আছে? এই সফটওয়্যারটা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করে ক্যালকুলেট করে। এই মেথডটা সম্পর্কে আমি যদিও বেশি জানি না আসলে, এটা নিয়ে পড়তে পারো তুমি। তোমরা যে সিমুলেট করে স্যারকে দেখাইছো, এটা কি প্যারামেট্রিক সুইপ করে? না না, ওটাতে প্যারামেট্রিক সুইপ ছিল না, ওটা জাস্ট একটা মানে ইয়া ভ্যালু দিয়ে আমি জাস্ট ইয়াটা আনছি, বিভিন্ন নোটস আনছি। অনেকে দেখছি মানে এল একটা একটা করে বসায়, এভাবে 10টা বসায়, তারপরে নিয়ে এক্সেলে বসায়, তারপরে একটা একটা করে একটা কাজ করে। বাট আমাদের তো ওই কখন সমস্যা হয়, যখন তারা এই ইকুয়েশনটা লিখে না, বুঝছো? এই হ্যাঁ ইকুয়েশন হ্যাঁ যদি হ্যাঁ। আমি না লিখি, তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইট হেল্প করে। এই যে দেখো, এই ওয়েবসাইট থেকে এখানে কিন্তু ইনঅর্গানিক দিয়ে আমি গোল্ডেরও পাবো, বুঝছো? আচ্ছা, ওটা মনে হয় আসছে এতক্ষণ। আসছে? না না, এই যে অর্ধেক না না না, ইয়াটা এটা ওয়েবসাইট। এখানে দিয়ে গেছে। হ্যাঁ, ওয়েবসাইট। একটা একটা দিয়ে করলে তো আর প্যারামেট্রিক সুইপ লাগে না, তাই না? না না, প্যারামেট্রিক এখন সুইপ। একটা একটা দিয়ে আসলে কতক্ষণ করবো আমি। এখানে দেখবা যে অ্যানালাইসিস কত সোজা হবে, মানে পুরা টেবিলটা একসাথে নিয়ে চলে যাওয়া যায়। মানে রেজাল্ট যেগুলো আছে, আমি যা চাই আসলে, আমরা যা কি চাই আজকে দেখাবো না, ঠিক আছে? একদিনে বেশি দেখানো উচিত হবে না, আগামী দিন তাইলে আমরা মনে হয় অ্যানালাইসিসে চলে যেতে পারবো। জাস্ট এই যে মোড অ্যানালাইসিস করে কিভাবে আসে ওইটা দেখাচ্ছি। এই আজকে কি কেউ জয়েন করতে চাইছিল কিনা আমি এটা তো জানি না, আমি তো এখানে মনোযোগ দেই নাই আর। আজকে বৃহস্পতিবার তো। আচ্ছা আচ্ছা, আজকে তো চাঁদ রাত না? চাঁদ রাত গতকাল ও আচ্ছা আচ্ছা, চাঁদ রাত গতকালকে ছিল, হ্যাঁ হ্যাঁ। আজকে কি বৃহস্পতিবারে কি কিছু আছে নাকি? আজকে তো ছুটি। না, আজকে ছুটি, এই যে ভাই এটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমিও কি কারিকুলামের মধ্যে পড়ে গেছি নাকি? আচ্ছা, তাহলে দেখো, এই যে এটা এভাবে এভাবে দেখতে হয়, এটা তোমরা জানো ভালো করে। এটা একদম প্রথমটা যদি দেখি, দেখো প্যারামেট্রিক ভ্যালু, ঠিক আছে? 6, 7, 8, 9 চারটা আসছে, আমি যোগ বিয়োগে ভুল করছি, তিনটা বলছি, ঠিক আছে? তো আচ্ছা ছয়ের আচ্ছা। যদি যদি আমি দেখি, দেখো প্লট এভাবে 6 আমি দেখবো, এই যে একটা একটা করে আসতেছে, এর কোনোটাই আমরা চাই না, তাই না? ইফেক্টিভ মোড ইন্ডেক্সটা কি যেটা চেঞ্জ হচ্ছে? এটা কি বলবো তোমাকে, ইফেক্টিভ মোড ইন্ডেক্স মানে কি, ওই যে মোড কি বলছিলাম, ইলেকট্রিক ও ফিল্ডের আচ্ছা আচ্ছা, অ্যারেঞ্জমেন্ট। ওভারঅল ইয়াটা। অ্যারেঞ্জমেন্ট, ওই যে ইলেকট্রিক ফিল্ড দেখতেছো লাল লাল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আরো জুম করি তাহলে দেখবা এই কালার গুলা কিন্তু চেঞ্জ করা যায়, তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, এটা ভালো, মানে এটা লাল এটা কালো করা যায়, ঠিক আছে? তো এইভাবে যদি দেখি, দেখো দেখো কোনো মোডেই কিন্তু আলো নাই এরকম না, তাই না? এখানেও কিছু কন্ট্রিবিউশন আছে কিন্তু একদম কম। এখানে যদি দেখো এই যে লাল বলতে বোঝাচ্ছে সব থেকে তীব্র ইন্টেন্সিটি, তাই না? এবং নীল হুম। মানে একদম নাই। তো এখানে দেখো লাল থেকে আস্তে 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 ব্লার হয়েছে, এরকমই তো হয় লাইট, তাই না? তো দেখো এটার কন্ট্রিবিউশন কম। তারপরে দেখো চারটা হয়ে গেছে, চারটা কোড। তো তারপরে এই যে এগুলা নিচের দিকে, এগুলা কিছু নিচের দিকে, কিছু নিচে উপরে, নিচে উপরে, এগুলা না, এগুলা দেখো পাশাপাশি। এই আমাদের কোর মোড আসে নাই এখানে, আচ্ছা, কোর মোডটা আসে নাই। প্যারামেট্রিক পেলোডে তাহলে চেঞ্জ করবো না? প্যারামেট্রি, আচ্ছা ওইটা চেঞ্জ করে দেখি। আমাদের এই যে এই রেজাল্টের আন্ডারে আসছে কিন্তু। হুম, আর এইটা হচ্ছে, এই দেখো সলিউশন, ঠিক আছে? শুধুমাত্র যেটা হচ্ছে প্যারামেট্রিক সুইপ না আর কি। তো 9 এর জন্য একটু দেখি, একদম শুরুতে চলে যাব। আচ্ছা এটার জন্য আসবে আশা করি, এগুলো শুরু থেকে আমরা দেখবো। দেখো ইফেক্টিভ মোড ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে আমরা, দেখছো এই সব অ্যারোগুলা কিন্তু নিচের দিকে, নিচ বা উপরে যেটাই হোক, এটা কিন্তু ওয়াই মোড। আচ্ছা আচ্ছা। খেয়াল করছো? জি সবগুলা জি জি। একই একই আর দিকে হইতে হবে। এখানে দেখো এটাও কিন্তু ওয়াই মোড, কিন্তু নিচে উপরে এটা হবে না, সবগুলা একই দিকে থাকতে হবে। আর ওয়াই মোড তাইলে পাইলাম আমরা। আর হচ্ছে একটু পরে দেখবা, মানে একটু পরে না, আমরা কালকে দেখবো এটা, আগামী দিন। এই যে ভ্যালুটা, এটা আমরা এক্সট্রাক্ট করে ওইটা ইউজ করব, ঠিক আছে? এই এই জিনিসটা আমাদের জন্য লাগবে। এই জিনিসটা আরো স্পেসিফিক্যালি যদি বলি, হ্যাঁ দুইটাই লাগবে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড অংশটা, ইমাজিনারি পার্টটা, যেটা খুবই ছোট। এটা দিয়ে বোঝায়, মানে সেকেন্ড অংশ দিয়ে বোঝায় যে আলোটা কত বেশি বাইরের দিকে চলে যাচ্ছে, বুঝছো? আর এই যে এক্স মোড, ঠিক আছে? আশা সবাই করি দুই, ঠিক আছে। হ্যাঁ এই দেখো এটা কিন্তু না, ওকে, এটা দুই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এইটা না। তাহলে কোর মোড আজকে পাইলাম আমরা, কোর মোড পাইলাম হচ্ছে এক্স মোড, ওয়াই মোড দুইটাই পেয়েছি, তাই না? তো এক্স মোড ওয়াই মোড আজকে মোড দেখা শিখলাম। আর রেজাল্টে গিয়ে আমি যদি এক্সট্রাক্ট করতে চাই, বেসিক কিছু দেখে ফেলি, ধরো ডেরাইভড ভ্যালু, ঠিক আছে? মানে আমি এখান থেকে কিছু ক্যালকুলেট করতে চাই, তো এখানে অলরেডি গ্লোবাল ইভালুয়েশন আছে, আমি চাইলে এখান থেকে রাইট ক্লিক করে চাইলে নিয়ে আসতে পারি। দেখো গ্লোবাল দুইটা আছে কিন্তু, ম্যাট্রিক্স ইভালুয়েশন, ইভালুয়েশন, আমরা শুধু ইভালুয়েশনটা নিব। ইভালুয়েশন যদি নেই আমি, নিলে আমি দেখো এখানে কার জন্য করতেছি, প্যারামেট্রিক সুইপ 2, তাই না? এখানে এই যে শেষেরটা, এটার জন্য। আর আমি সিলেকশন, প্যারামিটার সিলেকশন, আমাদের প্যারামিটার কে ছিল? ওয়েভলেন্থ এল। তো এটা হচ্ছে আমি কিভাবে নিতে পারি, আমি ম্যানুয়ালি নিতে পারি, আবার লিস্ট দিলে এভাবে আসবে। ম্যানুয়াল দিলে দেখো আমার এখানে 1 to 4 কোনটা দিব ওইটা আসতে হবে। আর ফ্রম লিস্ট, ফার্স্ট, লাস্ট, এভাবে ফ্রম লিস্ট, এটা ভালো। তো আমরা 9 এর জন্য দেখছি, তাই না? 9 এ ক্লিক করলাম। তারপরে ইফেক্টিভ মোড ইন্ডেক্স, এইটা সিলেকশন, এটা কিভাবে হইতে পারে? এটাও কিন্তু ফার্স্ট ক্লাস ম্যানুয়াল হইতে পারে, আমরা ম্যানুয়াল দিব, মানে কত নাম্বার ইফেক্টিভ ইন্ডেক্সের জন্য, আহ, কত নাম্বার ইফেক্টিভ ইন্ডেক্সের জন্য না, কত কত কততম, মোড ইন্ডেক্সের জন্য। হ্যাঁ কত নাম্বারটার জন্য আমি দেখতে চাচ্ছি ওইটা। তো এখানে দেখো আমি যদি এক্স মোডেরটা দেখতে চাই, তো আমরা 10টা নিছিলাম না, তাহলে এটা 10, আর এটা হচ্ছে 9, তাই না? তাহলে 9 এর জন্য যদি আমি নিতে চাই, তাহলে এখানে 9 দিব, ওকে? তাহলে আমি কত নাম্বারের জন্য চাচ্ছি এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি চাচ্ছি এক্সপ্রেশনটা, আমি যদি এন ইফেক্টিভ চাই, মানে ইফেক্টিভ মোড ইন্ডেক্স, রিফ্রেক্টিভ ইন্ডেক্স, ইফেক্টিভ রিফ্রেক্টিভ ইন্ডেক্স যদি আমি চাই, তাহলে এটার সিনটেক্স হচ্ছে এটা, ইডব্লিউএফডি, ওই যে কি
কি জানি ছিল এটা, ভুলে গেছি এখানে কি জানি ছিল। আর হচ্ছে ডট এনইএফ, এন ইফেক্টিভ, ঠিক আছে, এটা দিয়ে এন্টার দিলেই হবে। তো এবার যদি আমি ইভালুয়েট করি তাহলে দেখবা এখানে চলে আসবে। আমি ইভালুয়েট করি, এই দেখো চলে আসছে, শুধুমাত্র একটা ভ্যালুর জন্য, ঠিক আছে। এই ভ্যালুই তো আমরা চাচ্ছি। তুমি দেখো উপরে 1.4451, ঠিক আছে, 1.4451 ঠিকই আছে, কিন্তু এখানে ইমাজিনারিটা আসে নাই, কিন্তু আমাদের এখানে ইমাজিনারি আসছে। যদি ইমাজিনারি না আসে তাহলে একটা কাজ করতে পারি, আমরা আলাদা করে লিখবো যে রিয়েল অফ ইডব্লিউএফডি ডট এন ইফেক্টিভ, এটা দিলাম। আর হচ্ছে ইমাজ, ইমাজ হচ্ছে ইমাজিনারির জন্য, ওকে। এই দেখো আমি এইটা মানে হচ্ছে পুরো টেবিলটা, এই যে টেবিল 5, এটা পুরাটাকে ডিলিট করে ফেলা। আর এটা মানে জাস্ট এই টেবিলটা থাকবে, এই কন্টেন্ট গুলাকে মুছে দিব। আমরা সবসময় এটা ইউজ করবো। মুছে ফেললাম আগেরটা। এবার আমি ইভালুয়েট যদি করি, দেখো তিনটা এভাবে আসছে। আলাদা আসছে। এল হচ্ছে 9, ল্যামডা, ল্যামডা দিয়ে ওরা ওই ইফেক্টিভ মোড ইন্ডেক্সকেই বোঝায়। তো এখানে ইনইফেক্টিভ এইটাই আসছে, আর রিয়েলটা ইমাজিনারিটা আলাদা। ইমাজিনারিটা মাঝে মধ্যে হয় যে 10⁻⁻6 বা 7ও হয় মনে হয় মাঝে মধ্যে। তো তখন হচ্ছে এটা আসে না, মানে এভাবে না দিলে আসে না, ঠিক আছে। তো এটার জন্য আমি অনেকদিন বসেছিলাম, যাই হোক এটা হইলো, মোটামুটি দেখলাম। হ্যাঁ, একটু পারবা না তুমি? আজকে যা বোঝানো হয়েছে এগুলো কি বুঝছো? ওকে, তাহলে আমরা হচ্ছে রেকর্ডটা অফ করি। আচ্ছা, তোমার কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, এখানে প্যারামেট্রিক সলিউশন আচ্ছা ওয়েট, আমি কি ইয়ে করছি, ওই রেকর্ড অন করছিলাম আজকে? না, রেকর্ড হচ্ছে হচ্ছে? হ্যাঁ, অফ করে দিতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা না রেকর্ড থাকুক, আমি আরো বুঝছি মনে হয় রেকর্ড হয় নাই। আচ্ছা বলো। এই যে একটা সুইপ, প্যারামেট্রিক সুইপ সিলেক্ট করার ক্ষেত্রে এখানে কোথায় জানি আপনার রেজাল্টে ওখানে দেখলাম যে অনেকগুলো অপশন আছে, আসে একসাথে। এটা কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, ডাটা সেট এখানে ওগুলো কি, এতগুলো কেন আসছে? মানে একটা মনে হয় 1 বলেছে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে ডাটা সেট, এই যে তুমি যদি একটা দিয়ে দেখো, এই যে সলিউশন যদি দাও তাহলে কি অপশন আসছে? আর এই যে একটু পার্থক্য দেখো, এখানে প্যারামিটার ভ্যালু যেটা ওইটার জন্য আসছে, তাই না? আর যদি এখানে দেই তাহলে হচ্ছে এলটা আসতেছে না। তো আমি আসলে দুই ধরনের ক্যালকুলেশন করছি, তাই না? একটা হচ্ছে এই যে প্যারামিটারের জন্য, আর একটা হচ্ছে প্যারামেট্রিক সুইপের জন্য, এই জন্য আসছে এটা, ওকে। আর তুমি যদি আরেকটা দাও, এই যে এনএ পি টিজি, আমি অনেকগুলো করছি আর কি, গোল্ড লেয়ারের জন্য, পিচের জন্য, এনালাইট লেয়ারের জন্য, বুঝছো? তো এগুলোর জন্য করলে আমি যখন এখানে যাওয়ার পরে সাধারণত একদম শেষেরটাই হয়, বুঝছো? এই যে এখানে হচ্ছে সলিউশন 2, সলিউশন 42, অনেকগুলা করা হয়েছে মনে হয়। আচ্ছা, এখানে গেলে এই যে প্যারামিটার ভ্যালু এল একটা থাকবে, এর নিচে আরেকটা থাকবে। তো আমি 9টাকে ফিক্স করে প্রথমে ওইটা চেঞ্জ করব, তারপরে আস্তে আস্তে এইরকম আর কি। তুমি যদি আরো অ্যাড করো তাহলে আরো অ্যাড হবে এখানে। আর এগুলা মানে আগে সিমুলেট করা হয়েছিল, এখন তুমি যতই সিমুলেট করো, যদি অন্য কিছু চেঞ্জ না করো তাহলে এইটার আন্ডারেই আসবে, বুঝছো? আচ্ছা, আর কিছু? আর এনেটা কেন আমি এখানে দিয়ে দিছি, মানে এনেটা তুমি বের করার কথা, কিন্তু এখানে কেন দিয়ে দিছি এটা আমরা ওই আগামী অ্যানালাইসিসের সময় বলবো, ঠিক আছে?